রুহের মাগফিরাত কামনা করছি। আমরা গত 15 বছরে যেই সমস্ত শিশু তার বাবা মাকে গুম হতে দেখেছে, এখনো যেই শিশু বাবার ছবি বুকে নিয়ে ঘোরে, যে গুম থেকে আয়নাঘর থেকে কিছু মানুষ মুক্তি পেল, তার বাবারও মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কিন্তু তার বাবার লাশটা বুক চিরে পাথর ঢুকিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাকে তা বলাও যায় না। বন্ধুরা, আমার এই রায়টা শুধু বাংলাদেশের জন্য একটি নজির নয়। আমরা মনে করি একবিংশ শতাব্দীতে যতগুলো রাষ্ট্র হয়েছে, প্রত্যেকটা জাতি রাষ্ট্রের জন্য আজকে বাংলাদেশ একটি নজির স্থাপন করতে পেরেছে। জন্য যারা সব থেকে বেশি কষ্ট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম, তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই মামলাটাকে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা তদন্তকে নিখুঁত করবার জন্য জীবন পরণ দিয়ে লড়েছেন, তাদের সকলের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন। সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। যেই দল যেই মত বাংলাদেশে আসুক, আর কোনোদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে, এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন জুলাই গণহত্যার পর থেকে এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে খেয়ে নাকি আজকে আমার খুব মনে পড়ছে, আপনারা মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন, আমরা রমজানের মধ্যে এখানে একটানা 3 দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। আপনাদেরকে আজকে জানাই, আজকে আমরা আন্দোলন করবার ফলে, আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ, তারা প্রত্যেকে এই গণহত্যা শুধু সমর্থন যোগায় নেয়, তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে। আমাদের জন্য এটা অসীম অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল। মন্ডি 32, যেটা আজকে সকালে ছাত্র জনতার নামে বুলডোজার নিয়ে সেটা অবশিষ্ট অংশকে ডিমোলিশ করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছিলাম, সেটা সেনাবাহিনী, পুলিশ এবং ল অ্যান্ড অর্ডার যারা নিয়ন্ত্রণ করে সেই সকল সদস্যরা সেটিকে প্রতিহত করেছে, থামিয়ে দিয়েছিল। বিকালে চিত্রটা একটু দেখা যাক কি অবস্থা। কারণেই এক ধরনের নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, যেমন তেমনি এখানে যারা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের জন্য। এই যে আমরা দেখছিলাম যে এই যে দফায় দফায় মূলত পুলিশ যেভাবে অপেক্ষা করছে, আবার অ্যাকশনে যাচ্ছে, এই যে এই পরিস্থিতিটির জন্য দেখুন, সাইডে আসেন, দেখেন 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 সাইড আসেন। আমাদের এইভাবে এটা ধানমন্ডি 32 এবং মিরপুর রোডের দেখুন, আমি আপনার নিউ মার্কেট এলাকা বুঝতে পারি এখানে মোবাইল নেটওয়ার্কের খুবই দুর্বল অবস্থা রয়েছে, যার কারণে দুই ধরনের মানুষ নয়। আপনাকে বলে রাখি, এটি রাস্তার
এখানে এই রাস্তাটি যে 32 নম্বর যে মোড়, এই পান্থপথ যে রাসেল স্কয়ার মোড়, এই মোড়ে আপনি জানেন যে প্রায় 4 মুখী এখানে রাস্তা রয়েছে। 4টি মুখের মধ্যে একটি মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে, যেই মুখটি 32 নম্বরের ভিতরে ঢুকেছে। আর বাকি যে 3টি মুখ আছে সেই 3টি মুখে ছাত্র জনতার অবস্থান রয়েছে। অর্থাৎ 3টি মুখ থেকেই কিন্তু ছাত্র জনতা এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন ধাওয়া দিচ্ছে তখন তারা আবার পাল্টা ধাওয়া দিচ্ছে। সঙ্গত কারণে আপনার ছবি দেখে মনে হচ্ছে দুটি পক্ষ সাধারণ মানুষের মধ্যে, কিন্তু এটি দুটি পক্ষ নয়, একটি পক্ষই, এবং একটি পক্ষে বিভাজিত হয়েছে। রাস্তার এক পাশে আমি যদি বলি সোবানবাগ মসজিদ হয়ে আপনার আসাদ গেটের দিকে যাবার যে সড়ক, সেই সড়কটির দিকে একটি অংশ রয়েছে, একটি অংশ পান্থপথের দিকে যাবার যে সড়কটি সেই অংশে রয়েছে, আরেকটি পক্ষ সেটি হচ্ছে কিংবা আরেকটি অংশ সেটি নিউ মার্কেটে যাবার জন্য যে পথটি রয়েছে সেই দিকে অবস্থান নিয়েছে। সঙ্গত কারণে তিন দিকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিস্থিতি 3 দিক থেকে মোকাবেলা করতে হচ্ছে। সঙ্গত কারণে আপনাদের মনে হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে হয়তো বিভিন্ন পক্ষ রয়েছে, কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই দুপুর 12টা থেকে চলছে এবং একই পরিস্থিতি সেনাবাহিনীর আরো সদস্য এরকম রণক্ষেত্র অবস্থা রয়েছে সেই বেলা 1টা থেকে, এবং 1টা থেকে এখন পর্যন্ত থেমে থেমে সাউন্ড গ্রেনেড, ককটেল বিস্ফোরণ এবং লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া এর মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকটা আমরা দুপুরের পর থেকে দেখেছি যে চোর পুলিশের মতো অবস্থা। পুলিশ একদিকে আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে, আবার উল্টো দিক থেকে আন্দোলনকারী যারা আছেন তারাও কিন্তু 32-এ যাওয়ার চেষ্টা করছেন। দুপুর 12টার দিকে দুটো বুলডোজার নিয়ে আসা হয় 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি ভেঙে ফেলার জন্য, যে এর আগেও ভাঙা হয়েছে, এখন যে অবশিষ্ট অংশ আছে সেটি ভাঙা হয়। এরপরে আমরা দেখলাম যে কিছুটা শান্ত পরিবেশ রয়েছিল যখন রায় প্রকাশ করা হলো, তারপরে আবারও কিন্তু যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু 32-এ যাওয়ার চেষ্টা করছেন, এবং একই সাথে সেনা সদস্যরা যারা আছেন, আমরা একটু সামনে যেতে চাই, যে সেনা সদস্য যারা আছেন তাদেরও কিন্তু একই অবস্থানে তারা রয়েছেন, এবং অনেকেই আছেন পথচারী যারা এই সড়কটি আর ব্যবহার করতে পারছেন না। দুপুরের পর থেকেই কিন্তু এই সড়কটি মোটামুটি বন্ধ রয়েছে এবং যান চলাচল একেবারেই বন্ধ। পায়ে হেঁটেও আসলে ভেতরে প্রবেশ করবেন এরকম পরিস্থিতি কিন্তু নেই, এবং ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে সেনাবাহিনীর দিকে লক্ষ্য করে। সেনাবাহিনীও তাদের যে সেফটি মেজারগুলো তারা নিয়ে থাকেন, হেলমেট থেকে শুরু করে ভেস্ট, সেগুলো দিয়ে তারা ঠেকানোর চেষ্টা করছেন, এবং ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু সেনাবাহিনীর সাথেও চলছে। এলাকায় দেখাচ্ছিলাম যে সবকিছুই স্বাভাবিক চলছে। রাজধানী ঢাকায় রায় ঘোষণার পর শাহবাগ, টিএসসি এলাকার সাধারণ মানুষ যারা আমরা দেখেছি তারা কিন্তু সেখানে শুকরানা নামাজ আদায় করেছে। এটা এটিএন বাংলার খবর। এটিএন বাংলায় এই খবরটি তারা দেখাচ্ছে, এটা 1 থেকে 1.5 ঘন্টা আগে ঢাকার ছবি। এর পাশাপাশি ধানমন্ডি 32 এলাকায় সকাল থেকে আমরা দেখেছি থেমে থেমে ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মূলত আজকে সকাল থেকে রাজধানীর ধানমন্ডি 32 এলাকায় ঢাকা কলেজ এবং আশেপাশের ছাত্র জনতা মিলে 2টি বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ রয়েছে সে ধানমন্ডি 32-এর অবশিষ্ট অংশ ভেঙে ফেলার জন্য 2টি বুলডোজার নিয়ে আসে। মৃত্যুদণ্ড, আইজিপি মামুনের 5 বছরের কারাদণ্ড। এবারে নির্বাচনকে দেশ রক্ষার নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা, পালনে পিছপা হবেন না বলে জানালেন সিইসি। নিশা উঠলে নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ, হুঁশিয়ারি হাসিনা পুত্রের। ওমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় 42 ভারতীয় নিহত। ভারতকে উড়িয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিতে পাকিয়ে সড়ক দুর্ঘটনায় 42 ভারতীয় নিহত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘু দণ্ড হিসেবে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার পৌনে 3টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ
মহিতুল হক এনাম চৌধুরী। 3টি অভিযোগ হুমকি দিয়ে বলেছে, উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মীরা ও সমর্থকরা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন পণ্ড করে দেবে। বার্তাকারে তিনি বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সহিংস বিক্ষোভের হুমকি দিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা দেবে। 2024 সালের আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে হাসিনা দিল্লির আশ্রয়ে রয়েছেন। জয় বলেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে রাষ্ট্রপ্রধানের মতো সম্মান দেয়া হচ্ছে। তিনি বলেন, ওরা আমার মায়ের সঙ্গে কি করতে পারে? আমার মা ভারতে নিরাপদ আছেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। জয় বিশ্বাস করেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হবেন। তিনি বলেন, তারা এটি টেলিভিশনে প্রচার করছে, তারা তাকে দোষী সাব্যস্ত করতে এবং সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে। এদিকে সৌদি আরবে ওমরা করতে গিয়ে অবশেষে কালের সাক্ষী হয়ে থাকলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যে জুলাই অভ্যুত্থানে 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছিল কসাই শেখ হাসিনা, অবশেষে তার ফাঁসির রায় হয়েছে। জন্য ভাবেন, জাকির নায়েক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না, এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে, দণ্ডপ্রাপ্ত আসামি না। তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই। আর গত 15 বছরে হাজারো হাজারো মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, 1 বছর আগে জুলাইয়ে গণহত্যা করে সে এখন দিল্লিতে গিয়ে ঘুমায়। আমাদের কাছে তো ফেরতই দেয় না, বরং উল্টো আমাদের কাছে সে জাকির নায়েককে ফেরত দেওয়ার কথা বলে। কত লজ্জা, কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র। আপনাদের মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসি এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই। এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো অ্যাকিউজড, অভিযুক্ত। আমরা টকশোতে বলতাম খুনি হাসিনা, সুশীলরা বইলে উঠতো খুনি বলেন, তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে? আমরা বলতাম ঠিক আছে, তাহলে খুনি বলবো না। ফ্যাসিস্ট বলে না, তার সাথে ফ্যাসিস্ট যায় না। তাহলে বলি ফেরাউসি না, বলেটা কেমন কথা, অসভ্য কথা। তাহলে সভ্য কথা কোনটা বললে হয়? যা বলি সেইটাই অসভ্য। খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা, এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা। আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না লেখেন, আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবে। বাংলাদেশের আইনি কাঠামো, আদালতে সে এখন খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। আপনাদেরকে লিখতে পারতে হবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা। এবং আজকে আদালত অবজারভেশনে বলেছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা গণহত্যা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের নামের আগে বলতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগ, গণহত্যাকারী যুবলীগ এবং গণহত্যাকারী ছাত্রলীগ আপনাদেরকে বলতে পারতে হবে। চুক্তি আছে, সেই চুক্তির আলোকে বাংলাদেশ সরকারের হাতে এখন প্রমাণ আছে। এখন আর সে অ্যাকিউজ বা অভিযুক্ত না, এখন সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের নিয়মে যার বিরুদ্ধে রায় হয় 30 দিন সময় পান তিনি সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য। হাসিনা বলেছে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, এখানে জাস্টিস হয় নাই। আমরা আবারও হাসিনাকে একটা অনুরোধ জানাই, আজকে থেকে 30 দিন সুযোগ আছে, আপনি বাংলাদেশে আইসা সুপ্রিম কোর্টে এইটার বিরুদ্ধে আপিল করেন। কারণ গত 15 বছর ধরে শুধু আপনি না, বেগম জিয়া থেকে শুরু করে, সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকের জীবন ধ্বংস করা হয়েছে। কেউ দেশ ছাইরে পালাইয়া যায় নাই, এই আদালতেই তারা কিন্তু মোকাবিলা করেছে। সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক, আপনি আসার জন্য তারা সীমান্তে দাঁড়াই আছে, তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন, আমরা আপনাকে সেটা দেখতে চাই। আর যদি আপনারা জানেন আইনে আছে, যার বিরুদ্ধে রায় হবে সে যদি অ্যাবসকন্ডার হয়, তারা তো সবাই পলাতক, তারা তো আদালতের কাছে আত্মসমর্পণ করে নাই, তাহলে তাদের কোনো অ্যাপিল করার সুযোগ থাকবে না। যেহেতু খুনি হাসিনা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ করে নাই, এখন তারা অ্যাবসকন্ডিং আছে। সুতরাং আগামী 30 দিন তাদের অ্যাপিলের জন্য সময় নষ্ট করার কোনো মানে নাই। আপনাদেরকে বলি, অতি দ্রুত খুনি হাসিনার রায়ের কার্যকর করতে হবে।